বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ পাইলটের। অন্তর্বর্তী কমিটি গঠন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানিয়েছেন খালেদ মাসুদ। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবি সরকার পতনের পর থেকেই। বিসিবিতে পরিবর্তনের জন্য হয়েছে মানববন্ধন, বিক্ষোভ। আইসিসির নিয়ম মেনেই দ্রুত অন্তর্বর্তী কমিটি গঠনের তোড়জোড়ও চলছে। সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি, তবে সেটা গঠনতন্ত্র ও আইসিসি থেকে অনুমোদন সাপেক্ষে হতে হবে। আইন মেনেই হতে হবে অন্তর্বর্তী কমিটি। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন 3 সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। অন্তর্বর্তী কমিটি গঠন ও পরবর্তী করণীয় নিয়ে রূপরেখাও চূড়ান্ত। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ। মেধা, সাংগঠনিক দক্ষতা ও সাবেক প্রধান নির্বাচক হওয়ায় তার পাল্লা ভারী। গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাসুদ পাইলট। দায়িত্ব পেলে বিসিবি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পাইলট। কোঅর্ডিনেশন মিটিংটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী সময়ে আমি থাকি বা যারাই থাকবেন, আমার মনে হয় যে কোঅর্ডিনেশন মিটিংগুলো খুব ইম্পর্টেন্ট। সমন্বয়ে সবাইকে নিয়ে একটা প্ল্যান করা, বিভিন্ন রকম মত আসবে, সেই মত থেকে রাইট ডিসিশন যেটা পিক হবে সেটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা। বিসিবির গঠনতন্ত্রের জটিলতায় অন্তর্বর্তী কমিটি গঠন করা কঠিন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হতে পারে। তার সাথে সুযোগ পাবেন নাজমুল আবেদিন ফাহিমও। একটা সুন্দর আমার মনে হয় টিম ওয়ার্ক হওয়া উচিত ক্রিকেট বোর্ডের সাথে, এইটারও একটা জবাবদিহি থাকা উচিত। পরবর্তী সময় যে কোনো মানুষ আসলে, এখনও যারা আসবেন নেক্সট 5 বছর পরে যেন তারাও ভয় পান যে এরকম কিছু করলে আমার এরকম একটা জবাবদিহি থাকবে। অন্তর্বর্তী কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বুধবার। ঘোষণা আসতে পারে কে হবেন নতুন সভাপতি। এই জিনিসগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। এখন মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।